ফুল আমার জন্য। এই ভালোবাসাটা যদি শুরু থেকে পাইতাম তাহলে এই আব্দুল মমিন কোনোদিনও রকেট হইতাম না। লোকজন দেখে ফেলবে তো। দেখো, আমি তো চাই লোকজন দেখুক, গ্রামবাসী দেখুক। এই যে গ্রামবাসী কে কোথায় আছে দেখেন, আমি নয়নতারার জড়াই ধরছি। নয়নতারা আমার, আমি নয়নতারা। প্রসাব করতেছে, বুঝতেছে না মেয়েটাকে দেখবো, বসে পড়ছে মেয়েটার কাছে যাই। আমি একটু মেয়েটার সাথে একটু সাক্ষাৎ করার চেষ্টা করি, আড়াল থেকে দেখবো মেয়েটা এখানে কি করতেছে। আমি একটু দেখি মেয়েটা কি করে এখানে বসে বসতেছে না, ধরে খেয়ে যে এখানে বসতেছে না। মেয়েটাকে দেখে আসি। আপা, আপনি এখানে কি করতেছেন? আপা, ধান খেতে আপনি কি করতেছেন? আপা, কার সাথে কথা বলতেছেন? আপা, আপনারা শেখা দায় দিচ্ছে রে ভাই, নিশ্চয়ই কোনো ঘটনা এখানে আছে। বাবা, চেহারা দেখানো যাবে না কিন্তু, খালি চুলটাই দেখাবো এখানে। আমি সে ফোনে আলাপ করতেছে, এটাকে দেখানো যাবে না ভাই। দেখছি ভাই উঠে দৌড় পড়েছে রে ভাই, বুঝলাম না কাহিনী কি রে ভাই। সে হাঁটতেছে, নিশ্চয় তার গার্লফ্রেন্ডের সাথে সে কথা বলতেছে। গার্লফ্রেন্ড না, সরি, তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আমি ভুল বলছি, আপনারা কিছু মনে করবেন না। তাহলে আমার জিনিস হয়ে এসে আরেকটা জায়গায় কথা বলতেছে। আমি কই যাব এই যে আয় ভাই, দরকার নেই, হিতে বিপরীত হইতে পারে, সন্দেহ আছে, তার থেকে দূর নিয়ে পালাই। এই চলে গেলে এই লাস্টের এই কমিটিটা দিবেন, জিজ্ঞেস করবো নাকি সত্যি ভালো হয়েছে কিনা। দরকার নেই, খাল কেটে কুমির আনার দরকার নেই, হিতে বিপরীত হইতে পারে। সেটা আমি আমার দূর নিয়ে ভাই ওইটাকে চলে যাবেন। এইটুকু আপনার রাজ কিন্তু অভিনয় করলে ভালো করতো নিশ্চিত। ভাই, আপনি সকাল থেকে দুধ নিয়ে আসেন কেন? এই পঙ্কজ দা, আপনি দুধ নিয়ে আসেন সকাল থেকে, বুঝলাম না। না, আমি বলছি ওই যে দুধ বিক্রি করতে যাবে এসেছেন। হ্যাঁ ভাই, আপনি বুঝতে পারছেন? আমার কাছে বলেন তো, ধানের ক্ষেতের আলের দিয়ে কোন ধানের ক্ষেত? এই ধানের ক্ষেত, এই ধানের ক্ষেত্রে এরকম করে হাঁটতে তারপরে মনে করেন যে দুধ নিয়ে আসে এরকম পড়ে যাবে। তারপর আপনি ক্যামেরাটা তখন এরকম তারপর এরকম করে শটটা নিবেন, তখন আমি যে এরকম জড়া ধরবো, মানে ও আর পড়তে পারবে না। তারপর কি হবে? মানে দুধ নিয়ে পড়লে তো কাদার মধ্যে পড়লে দুধ নষ্ট হয়ে যাবে। শুকনায় পড়লে দুধ শুকনায় পড়লে নষ্ট হবে না? দুধ শুকনায় পড়লে এটা আপনি একটু দেরি করেন, আমি রাইটারের কাছে জিজ্ঞাসা করি, আমি ওনার জিজ্ঞাসা করি আসলে এটা কি হবে। আমি বুঝতে পারছি না। রোলিং, রোল 3 2 1 0 and অ্যাকশন। ভালো সিস্টেম পাচ্ছি তোরে শালা। আবার যত টাকা ওদের নেই, কষ্ট প্রচুর কষ্ট হইব, এটা খাইবো কই গিয়া? না না, আবার টাকা ওদের নেই কেন? টাকা সে কইছে নাইট গুলো যায় নাই, খাবার বুঝছেন নি? তোমার টাকা কইছো দনু ভাই, নাইট দিল নাই, খাবার নাই। নদীতে নেমে কেটা একটা ডুব দিয়ে আসেন, কারণ ঠিকই খুঁজে পাবেন। মেঘ মজা নিতেছেন, মেঘের বৃষ্টি বানা দিলাম বলে বলতে পারেন, বিনা পয়সায় একটা উপদেশ বুঝলাম না। মানুষ ওখানে অন্যরকম আছে। বাঙালিরা বিনা পয়সায় আলকাতরা পাইলো নাকি? আপনার বন্ধুর নাম কি? রশিদ নাকি? আমার বললো কি গাজীপুরে মিলন ঢুকলাম, নয়টা শুনি শেষ হবে, জামল আছে। রাশিদ তারপরে ছোট ভাববে না। চলো রেডি। 3 মাস শ্বশুর বাড়ি বেড়ানোর পরে জিজ্ঞেস করে শাশুড়ি আম্মা আপনি কেমন আছেন? কে কি ভাইয়া?
কন্টিনিউটি কি লাগে নাকি? না 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 কন্টিনিউটি লাগে না নাকি? কন্টিনিউটি আছে নাকি আবার? আমি আপনাকে আপনি যে নিতেছেন না আমি আমার লাগবে নাকি এই জন্য বললাম। ও বলতে পারবে কিভাবে তুমি ঠিক আছে। কুরবানি গরু সাজেশন করবে, আমি তো আন্দাজ করতে পারবে যে এখানে কিছু একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। ব্যান গাড়ি এলা রেডি। ওকে, এ বেনে বেনে ওঠো। তোর লুঙ্গি আনছ? এখানে আসার পরে হয়েছে সাত তোরা আমার জন্য অনেক কিছু করেছিস। গাড়ি দিয়ে ওরা বাড়িতে পৌঁছা দিতে চাইছিল, তোরা বলিস না গ্রামের ছেলে ভ্যানে যাবে, লুঙ্গি পড়তে যেতেছে। সব কথা শুনেছি। আগে কি ছিল? আগে এটা ছিল, এটাই থাক। বিকালে বাইর হবো। ভ্যানেলা অন্য একজন লাগবে নাকি নাকি ভ্যানেলা তো লুঙ্গি পড়বে, ভ্যানেলা সেন্সের তুই পর, তুই চালাইতে পারো? তাহলে ওঠ, সমস্যা কিছু চলো ভ্যানেলা ভ্যান চলে পাপ পাপ নিয়ে ঠিক আছে ফরিদ, ভ্যানেলা ভালো লাগবে একদম। ব্যানালা কি গামছা লাগবে না? না, গামছা দরকার নেই, থাকলেও থাকতে পারে। সমবয়সী গুলির দিকে তাকা, ঠিক আছে? ওকে, রোল 3 2 1 0 0 অ্যাকশন। মা, এখনকার যুগের মেয়েরা খালি বিয়ে আর সংসার তো কিছুই করতে পারে না। তোমাকে এগুলো ভুল ধারণা। এখনকার মেয়েরা ঘরে বসে থাকে না, সব রকমের কাজকর্ম সবার থেকে আগে রয়েছে। মেয়েদের ভূমিকা এখন অপরিসীম। না মা, আরো 2 বছর সময় লাগবে পড়ালেখা শেষে। তারপর ডাক্তার আছে ইয়া ইয়া আমার পড়ালেখা সব প্রায় 2 না, প্রায় না পড়ালেখা শেষ হতে তো এখনো 2 বছর বাকি আছে। দাঁড়ান একটু। আচ্ছা চামেলি তোর পড়ালেখা তো প্রায় শেষ তাই না? এটা হ্যাঁ এটা হ্যাঁ, তোর পড়ালেখা তো প্রায় শেষ। একটা তো অ্যাটেনশন নেবেন আর কি। ইয়া তুমি এইখান থেকে দিও, বর্তমান সমাজে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইয়া এটা তোমার ক্লিয়ার হয়নি? হ্যাঁ, বর্তমানে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারপরে আবার বলতে তোর পড়ালেখা তো প্রায় শেষ তাই না? তারপর না মা, আমার পড়ালেখা শেষ হইতে আরো 2 বছর বাকি আছে। মা, এখন বিয়ে আর সন্তান ছাড়া তো কোনো কাজ নেই। এখনকার যুগের মেয়েরা কিন্তু পিছায় নেয় মা, অনেক কাজকর্ম করতেছে, অনেক ভূমিকা পালন করতেছে। ভিডিও কর, ভিডিও কর। স্বামী সংসারের মধ্যে তো এটা তো প্রতিদিনই দুদিনের ঘটনা বলে ও আমার মেরে ভালো দাঁড়া দাঁড়া দেখবা। হ্যাঁ, স্ত্রী হিসেবে আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু আমি তোমার ঘরে যাই, আজ তুমি যদি আমার কয় এটা আমাকে স্বামী স্ত্রীর ঝগড়া, তুমি এখানে নাক গলাতে ঘরে তো না। বাস এখান থেকে ব্যাকগ্রাউন্ড মেরে দেন। জয় রোল। একটা বুট টানের ভিতর এই পেরেশানির মধ্যে থাকলে মানুষ কি খালি হাসে? মালিক যা ওরে নিয়ে যা। ভাই আরেকবার একটু দেন। রোল এন্ড অ্যাকশন। কইলাম না যা পিছে জমিটা কোপায় আয়, তোর টাকা দেবো। এই খারাই সুস্কা দে। টাকা দিয়ে কি শিখছো সারা জীবনে? 5 বছরের অভিজ্ঞতা দিয়ে একটা ফ্রেম দে। আরে পেটে এবার সব বসাবে ওখানে। হ্যাঁ, আবার কি বলিস? এভাবে উঁচু করে দে। হ্যাঁ দে, এভাবে উঁচু করে দিয়ে দে, বসাতে পারবে, একা বসাতে পারবে। ওটা আর 3টা বসলো। ওটা 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 না না, ট্রে পড়ছো। এই যে মাঝখানে বসাবা, এখানে বসাবা। এই যে এভাবে উঁচু কর, ক্যামেরা উঁচু কর। আরে উঁচু করতে বলছে, উঁচু করো। হ্যাঁ, বসবে কিভাবে বসাবে? বসা, এটা তোর পরীক্ষা। হ্যাঁ করা আছে, উঠো না, দেখি না। ধরো কাজ দেখ, ওই 2 গাছের 3 ডালের মাঝখানে খালি বসায় রাখবা, ঠিক আছে? আমি যা কম ওইটাই শুনবো। 3 2 1 0 অ্যাকশন। জীবনেও না, আমার স্বামী আমার লগে খাইতো, আমার পোলা আমার কথা শুনবো। শোনা মনে আমি বলে যাও। আশুক জলিল বাড়িতে দেখা যাবে কার সাথে খায় কার সাথে ঘুমায়। যাই রোল
অ্যাকশন। আসুক জলিল বাড়িতে দেখুন নে কার লগে থাকে কার লগে ঘুমায় লাগে আর মায়ের কথা উঠা বসে করবো, মায়ের কথা শুনবো, শুনো মনে আমি। আসুক জলিল বাড়িতে, দেখা যাবে কার সাথে খায় আর কার সাথে ঘুমায়। আপনার পোলা আমার লগেই থাকবো, আমার লগেই ঘুমাইবো আর আমার লগেই খাইবো, বুঝছেন? যত যাই হোক দিন শেষে স্বামীরা বউয়ের কথায় উঠে আর বসে, মায়ের কথায় না।